মিলখা সিং কখনোই জুতা পরে দৌড়াতেন না। তিনি প্রতিটা রেসই খালি পায়ে শেষ করতেন। কিন্তু এবার প্রতিযোগিতা সহজ ছিল না। মাঠে ছিল বড় বড় চ্যাম্পিয়ন খেলোয়াড়। স্টার্টের সিগন্যাল বাজতেই সবাই দৌড় শুরু করেছিল, আর মিলখা নিজের স্টাইলে দৌড়াতে শুরু করেছিলেন। খালি পায়ে যেন বাতাসের থেকেও দ্রুত এক এক করে সবাইকে পেছনে ফেলে দিচ্ছিলেন তিনি। শেষ রাউন্ডে এসে সব দর্শকের নজর ছিল শুধু তার উপর, কারণ সামনে ছিল সেই চ্যাম্পিয়ন যে আগেও বহুবার জিতেছিল। মিলখা তাকে পেরিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে হঠাৎ একটা ছোট পাথর গিয়ে লাগে তার পায়ে। এক মুহূর্তেই তিনি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন আর রেস শেষ করতে পারেননি। কোচ দৌড়ে এসে তার পা থেকে পাথর বের করেছিলেন এবং তাকে সামলেছিলেন। তবুও তার চোখে কোনো হার ছিল না। তার পারফরমেন্স দেখে এক কর্নেল এগিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, চোট না লাগলে আজ জিতটা তোমারই হতো। সেখানেই তাকে ভারতীয় দলে নেওয়া হয়েছিল। তার মুখে হাসি এসেছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ তখনই শুরু হয়েছিল। এবার তাকে জুতা পরে দৌড়াতে হবে। প্রথমবার জুতা পরে ট্র্যাকে নামতেই প্রতিটা স্টেপে তিনি হোঁচট খাচ্ছিলেন, বারবার পড়ে যাচ্ছিলেন, কারণ আগে কখনো জুতা পরে দৌড়াননি। তবুও তিনি হাল ছাড়েননি। প্রতিদিন প্র্যাকটিস করেছেন, ব্যথা সহ্য করেছেন, আর ধীরে ধীরে জুতাকেই নিজের শক্তি বানিয়ে ফেলেছিলেন। কিন্তু তার সাফল্যে কিছু মানুষ হিংসা করেছিল। তারা তাকে রেস থেকে সরাতে আক্রমণ করেছিল, ফলে তিনি গুরুতর আহত হয়েছিলেন। ডাক্তার তাকে রেসে অংশ নিতে মানা করেছিল, তবুও তিনি কারো নাম বলেননি। পরের দিন সবাইকে অবাক করে দিয়ে তিনি আবার ট্র্যাকে দাঁড়িয়েছিলেন, আহত পা নিয়েই। সবাই তাকে থামাতে চেয়েছিল, কিন্তু তার সিদ্ধান্ত ছিল দৃঢ়। নিজের স্বপ্ন পূরণ করতেই হবে। রেস শুরু হয়েছিল, ব্যথা ছিল, কিন্তু গতি কমেনি। এক এক করে সবাইকে পেছনে ফেলেছিলেন। দৌড়াতে দৌড়াতে তার ব্যান্ডেজও খুলে গিয়েছিল, তবুও তিনি থামেননি। আর শেষ পর্যন্ত তিনি ফিনিশ লাইন পার করেছিলেন। তিনি শুধু রেস জেতেননি, তিনি জিতেছিলেন ব্যথা, বিশ্বাসঘাতকতা আর ভাগ্যের বিরুদ্ধে।